দিদি ভাই ও বোন, আগামী মঙ্গলবার 10 মার্চ শবে কদরের প্রথম রাত 2026 সালের আল্লাহু আকবার, গোটা দুনিয়ার সবচেয়ে সেরা রাত, ভাগ্য পরিবর্তনের রাত, গুনাহ মাফের রাত, পবিত্র শবে কদরের প্রথম রাত আগামী মঙ্গলবার। আল্লাহু আকবার। ও প্রিয় দিদি ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শোনো শোনো, পবিত্র মাহে রমজানের শেষের দশকে তোমরা শবে কদর তালাশ করো। এক শ্রেণীর মানুষ আছে যারা 100% শবে কদর পেয়ে যায়। তারা কারা? যারা ইতিকাফে বসে। আল্লাহু আকবার। যেই সকল নারী পুরুষরা মসজিদে ইতিকাফে বসে 10 দিন ইতিকাফ করে, যে সকল মা বোনেরা বাসার মধ্যে ইতিকাফে বসবে, বলতে পারেন যে হুজুর ইতিকাফে বসবে কবে? আগামী মঙ্গলবার সূর্য ডুবার আগেই আপনাকে পুরুষ হলে মসজিদে অবস্থান করতে হবে, আর নারী হলে ঘরের একটা জায়গায়, পবিত্র একটা জায়গায় আপনাকে অবস্থান করতে হবে। সেখানে আপনাকে 10 দিন থাকতে হবে, রমজানের শেষের 10 দিন। ও প্রিয় মা বোনেরা আমার, যারা ইতিকাফে বসে 100% তারা শবে কদর পেয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রমজানের শেষ দশকে, নবীজি বললেন, ইতিকাফের মাধ্যমে আমি শবে কদর পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। শবে কদরের নির্দিষ্ট তারিখটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তারিখটি, নির্দিষ্ট তারিখটি বলার জন্য তিনি বের হলেন। যখন তিনি সাহাবায়ে কেরামদেরকে জানাবেন, তিনি রাস্তার মধ্যে দেখেন 2 জন লোক মারামারি করতেছে, ঝগড়া করতেছে। ঝগড়া দেখে সমাধান করতে গিয়ে নবীজি যেই তারিখে, নির্দিষ্ট তারিখ শবে কদর, ওই তারিখটা আল্লাহ তাআলা নবীজির জেহান থেকে ভুলিয়ে দিলেন। নবীজি ভুলে গেলেন নির্দিষ্ট তারিখটি, আর এটার মধ্যেই আছে আল্লাহ পাকের কল্যাণ। প্রিয় নবী বলছেন, উম্মত, আমি নবী বলতে পারি, নির্দিষ্ট করে বলতে পারি, 5টা রাতের যে কোনো একটা রাত শবে কদর। এই 5 রাতে যদি তোমরা ইবাদত করো, শবে কদরের নামাজ যদি পড়ো, জিকির যদি করো, কোরআন যদি পড়ো, তাহলে নিঃসন্দেহে তোমরা শবে কদর পেয়ে যাবে। 5টি রাত কোন কোন রাত? 21তম রমজানের রাত, 23তম রমজানের রাত, 25তম রমজানের রাত, 27তম রমজানের রাত, 29তম রমজানের রাত। এই 5টি বেজুর রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হয়ে যায়। লাইলাতুল কদর বোঝার জন্য কিছু আলামত আছে। ও প্রিয় মা বোনের আমার, 1 নাম্বার হলো যে আলামত, সে আলামত হলো যে রাতটা লাইলাতুল কদর হবে, সেই রাতটা বেশি গরমও পড়বে না, ঠান্ডাও পড়বে না। প্রিয় মা বোনেরা আমার, আপনার মনোরম একটা চমৎকার একটা ওয়েদার থাকবে। ওই রাতটা হবে 5টা বেজুর রাতের যে কোনো একটি রাত। 2 নাম্বার আলামত হলো ওই যে কদরের রাত্রিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের যে রাত, 5টি রাতের মধ্যে যে রাতটা শবে কদর হবে, ইমানদার মুমিন মুত্তাকি যারা, তারা ওই রাতে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, তারা আত্মতৃপ্তি পাবে, শান্তি পাবে। ইবাদত করতে তাদের ভালোই লাগবে, ভালোই লাগবে। শবে কদরের রাতে আরেকটি আলামত হলো মৃদু বাতাস বসবে। আল্লাহু আকবার, রহমতের বাতাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণগুলো বলেছেন, আরো কারণ আছে। এজন্য আমরা 5টি রাতের প্রত্যেকটি রাতেই আমরা ইবাদত করব।
কি কি ইবাদত করব আপনাদেরকে বলে দিব। ও আমার সম্মানিত মা বোনেরা, এই রাতটা শবে কদরের রাত হলো আগামী মঙ্গলবার 10ই মার্চ শবে কদরের প্রথম রাত। আমরা শবে কদরের প্রথম রাতে আমরা কি কি ইবাদত করব, কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব। শবে কদরের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে একটি দোয়া পড়ার জন্য নবীজি বলেছেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আয়েশা, নবীজিকে ডেকে বললেন, স্বামী আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শবে কদর যদি পেয়ে যাই তাহলে আমরা কি আমল করব, কি দোয়া পড়ব? নবীজি বলছেন, তোমরা যদি শবে কদর পেয়ে যাও এই দোয়াটি তোমরা বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি ক্ষমা করে দিন। ও প্রিয় মা বোনেরা আমার, এজন্য আমরা শবে কদরের 5টি বেজুর রাতের প্রতিটি রাতেই আমরা ইবাদত করব। এই রাতটা কেন এত দামি? এই রাতটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই রাতে ভাগ্য পরিবর্তন হয়। আগামী 1 বছর আপনার তাকদীর লেখা হবে, ভালো মন্দ সব লেখা হবে। আপনি যদি আল্লাহর কাছে এই আমলগুলা, যেভাবে আমি বলবো এভাবে আমলগুলা করে যদি মুনাজাত করতে পারেন, খারাপগুলা দূর করে আপনাকে সৌভাগ্য দান করবেন আমার আল্লাহ, জিন্দিগির গুনাহগুলা মাফ করবেন আমার আল্লাহ, সুস্থতা দান করবেন আমার আল্লাহ, নেক হায়াত দান করবেন আমার আল্লাহ, সুখ শান্তি দান করবেন আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। ইবাদত মিস করা যাবে না, যাবে না। এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের কারণে এই রাতের মর্যাদা বেড়ে গেল। এই রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরাই নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি এই রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব, আপনি কি জানেন এই কদরের রাত হলো এমন এক রাত, যেই রাতে যদি কোনো ইমানদার নারী পুরুষ যুবক যুবতী যদি ইবাদত করে তাহলে হাজার মাস হাজার মাস হাজার মাস ইবাদত করলে যত নেকি হবে তার থেকে আরো বেশি নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর নির্দেশে জিবরাইলের নেতৃত্বে বিশাল বড় একটা ফেরেশতাদের জমায়েত দুনিয়ার মধ্যে এসে যায়, কদর রাত্রিতে এসে যায়। গোটা দুনিয়া প্রত্যেকটা ঘরে, রাস্তায়, অলিতে গলিতে, মসজিদে যায়। কোন নারী ইবাদত করে, কোন পুরুষ ইবাদত করে, কোন যুবক ইবাদত করে, কোন যুবতী ইবাদত করে, সবগুলা খাতার মধ্যে লিখে, এগুলা সবগুলা খাতার মধ্যে লিখে লিখে আল্লাহর কাছে সেই বলিয়ম শবে কদরের রাতে জমা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই শবে কদরের রাত বড় দামি রাত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই কদরের রাত্রিতে, এই রাতে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। মাগরিবের পর থেকে শুরু হয় শান্তি এবং ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতেই থাকি, হতেই থাকি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা আগামী মঙ্গলবার 10ই মার্চ
শবে কদরের প্রথম রাত কি কি ইবাদত করব। প্রথমে আমি আপনাদেরকে বলবো, শবে কদরের রাতে প্রথমে আপনারা সুন্দর করে পবিত্র হয়ে নেবেন। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন। যদি পবিত্রতার জন্য সুন্দর করে যদি অজু করতে হয় তাহলে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু সুন্দর করে করবেন। অজুটা নবীর তরিকা মতো করলে আল্লাহ দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনি শরীরটা পবিত্র করলেন, এবার আপনার জামাটা পবিত্র করবেন। ও আমার মা বোনেরা, আগামী মঙ্গলবার 10ই মার্চ পবিত্র শবে কদরের রাতে আপনি কেমন করে নামাজ পড়বেন? প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে। শবে কদরের দিন রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন মিস না যায়। তারপরে বিশেষ করে শবে কদরের রাত্রিতে আপনি এশার নামাজটা প্রথমে পড়বেন। এশার নামাজ পড়ার পরে 3 রাকাত বিতির, এটা সবার শেষে পড়বেন। কারণ এশা পড়ার পরে 4 রাকাত, এশার 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ার পরে 3 রাকাত বিতিরের নামাজটা রেখে দিবেন। এটা শবে কদরের নামাজ শেষ করে সবার শেষে পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারপর তো তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজটা শেষ করে তারপর শবে কদরের নামাজ পড়বেন। শবে তারাবির নামাজ কিভাবে পড়বেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা শবে কদরের নামাজটা কিভাবে পড়ব নিয়ত আরবিতেও বলে দিব, বাংলাতেও বলে দিব। 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। এমন করে আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। যত রাকাত আপনার ইচ্ছে, আপনি 2 রাকাত পর পর একটি দোয়া আছে, দোয়াগুলা পড়বেন। এবং শবে কদরের রাত্রি কিছু শ্রেষ্ঠ জিকির আছে, এই জিকিরগুলা করবেন তো কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রিয় মা বোনেরা, এবার শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজের আরবিতে নিয়তটা প্রথমে বলে দিচ্ছি, তারপর আপনাদেরকে বাংলাতে নিয়তটা বলে দিব। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা খুবই সহজ। বাংলাতে যদি নিয়তটা করতে পারেন এটা হচ্ছে আপনার জন্য সহজ হবে। বাংলাতে নিয়ত করলেও কিন্তু নিয়ত হয়ে যাবে। এভাবে বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, প্রথমে নিয়ত করে প্রথমে বাম হাত রাখবেন বুকের উপর, তার উপর ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এটা কদরের রাত সম্পর্কে একটি সূরা আছে, এই সূরাটি আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে পড়ব। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অনেকে বলতে পারেন যে হুজুর এই কদর সূরা পারি না, আমরা কি সূরা ইখলাস দিয়ে পড়তে পারবো বা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবো? হ্যাঁ, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। যারা কদর পারেন কদর পড়বেন, আর যারা সূরা কদর পারেন না তিনবার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বেন, আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ইখলাস তিনবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিনবার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস তিনবার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে দুই রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। আগামী মঙ্গলবার 10 মার্চ আল্লাহু আকবার শবে কদরের প্রথম রাতে 2 রাকাত করে আপনি কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। সর্বনিম্ন 2 রাকাত নামাজ পড়বেন, যেভাবে প্র্যাকটিক্যালে দেখালাম। 2 রাকাত, আবার নতুন নিয়ত করে 2 রাকাত, মোট 4 রাকাত। যদি আরো বেশি পড়তে পারেন 12 রাকাত পড়াটা হচ্ছে উত্তম। 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, আবার 2 রাকাত, 6 রাকাত, আবার 2 রাকাত, 8 রাকাত, আবার 2 রাকাত, 10 রাকাত, আবার 2 রাকাত, 12 রাকাত। এমন করে যদি নামাজ পড়তে পারেন এটা হবে উত্তম। আর যদি আপনি 12 রাকাত না পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করে শবে কদরের নামাজ শেষ করে একটা দোয়া পড়বেন। নবীজি কদরের রাতে এই দোয়াটি পড়তে বলেছেন, ভাগ্য খুলে যাবে, সৌভাগ্যবান হবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই দোয়াটি পড়বেন 11 বার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। 2 রাকাত নামাজ পড়ে 11 বার পড়বেন, আবার 2 রাকাত পড়ে তারপর 4 রাকাত নামাজ শেষ করার পরে প্রথমে পড়বেন 11 বার কয়েকটা 6টা শ্রেষ্ঠ জিকির বলে দেই। এই জিকিরগুলা করবেন কমপক্ষে 11 বার। প্রথমে দুরূদ শরীফ পড়বেন 6টা জিকির। 1 নম্বর, প্রথমে দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। আর এটা তো রমজান মাস, শবে কদর, 1000 মাস দুরূদ শরীফ পড়লে যত নেকি তত কোটি কোটি, হিসাব করা যাবে না, তত নেকি আল্লাহ পাক দিবেন, তত গুনাহ মাফ করে দিবেন, তত মর্যাদা বাড়ায়া দিবেন। 2 নম্বর জিকির হলো ইস্তেগফার পড়বেন 11 বার। আপনার জীবনের গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। জানার গুনাহ, ব্যভিচারের গুনাহ, যত গুনাহ আছে দিনে রাতে, ইচ্ছা অনিচ্ছায়, বড় ছোট সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই 2 নাম্বার ছোট্ট ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার যে জিকির সেটা হলো, আপনি একবার পড়বেন জান্নাতে একবার আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন, 2 বার পড়বেন 2 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এই জিকিরটি 3 নাম্বার জিকিরটি করবেন 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার পড়বেন। 4 নম্বরে সূরা ইখলাস 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার পড়বেন। 5 নম্বরে, ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, সব নবীরা এই জিকির করেছেন। এই জিকির আল্লাহর আরশে পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, দোয়া কবুল করবেন, ভাগ্য খুলে যাবে। এই জিকির করলে 50 বছর, অন্যান্য সময় 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর এটা তো সবে কদরের রাত, আল্লাহ তাআলা জানেন আপনাকে কত পরিমাণ গুনাহ মাফ করবেন আর কত পরিমাণ নেক দিবেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। 5 নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই 6টি জিকির যদি করেন ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বাড়বে, খারাপ যে ভাগ্য দূরে চলে যাবে, সৌভাগ্য আল্লাহ দান করবেন। যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। তারপরে পাশাপাশি সবে কদরের রাতের দোয়াটি আবারও 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। তারপরে এই আমলগুলা করার পরে আপনি মুনাজাত দিবেন। 3 রাকাত বিতির শেষ, সবার শেষে 3 রাকাত বিতির পড়বেন, পরে তারপর মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। বিতিরের আগেও মুনাজাত দিতে পারেন, 2টা মুনাজাত দিতে পারেন। বিতিরের আগে একটা দিবেন, আবার বিতির শেষ করে সংক্ষেপে দিবেন। বিতিরের আগে কদরের নামাজটা শেষ করে, জিকির শেষ করে বড় আখিরি মুনাজাতটি দিবেন। আখিরি মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে প্রথমে আল্লাহর কাছে আপনার মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়ে যায়। নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয়ে যাবে। এই নামটি পড়বেন 3 বার, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার নেক, হায়াত নেক, সন্তান নেক, পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এই রাতে তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, তারপর আপনার সৌভাগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সুখ শান্তির জন্য দোয়া করবেন, পরিবার, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, সন্তান সবার জন্য দোয়া করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ও মহিলা মা বোনেরা, ও আমার যুবতী বোন ও যুবক ভাইয়েরা, ও প্রিয় মা বোনেরা, আগামী মঙ্গলবার 10 মার্চ শবে কদরের, লাইলাতুল কদরের প্রথম রাতে ইবাদত বন্দেগী করুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকেই আমল করার তৌফিক দান করুন।